রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢোকায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে বন্দর নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এটা আসলে একটা খুব চিরায়ত একটা দৃশ্যই বলা চলে। জানাবেন যে এই যে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যেই সেই সড়কটি পানিতে নিমজ্জিত হয়েছে। জানাবেন যে কোন কোন এলাকা এবার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে নগরবাসীর ভোগান্তিটা আসলে কি দেখছেন? মুক্তি, আমরা যেটি দেখেছিলাম যে গত কয়েকদিন বা যদি গত এক সপ্তাহের কথা বলি, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মাঝারি বৃষ্টি ছিল, তবে টানা বৃষ্টিপাত আমরা দেখিনি। তো যেটি গতকাল রাত থেকে দেখেছি যে টানা বৃষ্টি শুরু হয়েছে নগরীতে এবং যেটি এখনও চলছে। এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত যে তথ্য তাদের রয়েছে সেখানে 24 ঘন্টায় বৃষ্টিপাত 114 মিলিমিটার তারা রেকর্ড করেছেন, যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাতই হয়েছে আজকে সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে 62 মিলিমিটার। এবং এই বৃষ্টিপাতে আসলে তলিয়ে গেছে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা, যেটি আমরা দেখি, যেটি বলছিলেন যে চিরায়ত দৃশ্য। এবং চট্টগ্রামের অধিকাংশ নিম্নাঞ্চলে এখন এরকম পানির তলে রয়েছে। বিশেষ করে যারা সাধারণ মানুষ আছেন তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্রটি আমরা দেখছি। এবং চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় এই সড়কটি আসলে গত কয়েক দশক ধরে এই অবস্থায় আমরা দেখছি। সামান্য বৃষ্টিপাত হলেই যে সড়কটি তলিয়ে যায় এবং এই সড়কটিকে ঘিরে যেই প্রকল্পগুলো ছিল মূলত জলাবদ্ধতা প্রকল্প, সেগুলো কিছু কিছু বাস্তবায়িত হলেও আসলে তার যে উন্নয়নের চিত্র বা জলাবদ্ধতা কমার যে দৃশ্য সেটি আমরা এখনও দেখিনি। এবং চট্টগ্রামের সাধারণ মানুষের একটি প্রশ্ন যে 14,000 কোটি টাকার যে প্রকল্প চট্টগ্রামকে ঘিরে বাস্তবায়ন করা হচ্ছে, সেই 14,000 কোটি টাকার প্রকল্পের কোনো সুফলই তারা পাচ্ছেন না। এবং অধিকাংশ নিচু এলাকায় আমরা দেখছি যে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকা একটি নগরের একটি কেন্দ্র বলা চলে এবং এই কারণে চট্টগ্রামের অধিকাংশ মানুষকে এদিক দিয়ে চলাচল করতে হয়। এবং এই কারণে আমরা দেখছিলাম যে আসলে চট্টগ্রামে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি চরমে পৌঁছেছে। এবং কাতালগঞ্জ এলাকায় আসলে এই দৃশ্যটির পাশাপাশি আমরা যেটি দেখি যে দোকানপাটেও কিন্তু পানি ঢুকে গেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে ব্যবসা সেটিও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং চট্টগ্রামের প্রাণকেন্দ্র যেটি বাণিজ্যের যে প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, সেখানেও কিন্তু এই পানি ওঠার কারণে ব্যবসায়িক যে কার্যক্রম সেটি যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও আমরা দেখছি যে সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং আমরা এখন যে পাহাড় ধসের বিষয়টি রয়েছে চট্টগ্রামে, পাহাড় ধসের একটি সংখ্যাও কিন্তু থাকে বর্ষায়। এবং গতকাল রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাতে কিন্তু চট্টগ্রামের অধিকাংশ যেই পাহাড় রয়েছে সে পাহাড়ের পাদদেশে যে মানুষের বসবাস, সেই বসবাস নিয়েও কিন্তু ঝুঁকি রয়েছে। এবং আমরা চট্টগ্রামের যে জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগগুলো পোহাতে হয় সেগুলোর কারণে চট্টগ্রামের সিটি কর্পোরেশন বা সিডিএর যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু আসলে যে সুফল দিচ্ছে না, সেই সুফলের বিষয়ে মানুষের ক্ষোভ সুফল না পাওয়ার কারণে মানুষের ক্ষোভ রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে অল্প বৃষ্টিতে নগর তলিয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম আসলে অল্প বৃষ্টিতেই সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠছে। মুক্তি, সহকর্মী ফায়সাল করিম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম